সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ব্যাপক সমালোচনায় আছেন আপনি ইকরাকে নিয়ে। আসলে ইকরার সাথে আপনার আমরা জানি খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং আপনি প্লাস ইকরা দুজনেই ভালোবেসে বিয়ে করেছেন। তো আসলে এই যে আপনাদের ফাটল ধরার একটু কারণটা যদি আমাদেরকে জানাতেন, কেন আপনাদের এত দূরত্ব হলো? কারণ বর্তমানে কেউ কারো ভালো দেখতে পারে না, সেটা প্রমাণ হচ্ছে কিছু ছাপড়ি টিকটকার আছে যারা হচ্ছে টিকটকে আইসা হাউকাউ কাউকাউ করতো, যাদের কোনো মানে মিডিয়াতে আসছে হলো চিল্লাচিল্লি করে, এখন বলে যে ও মিডিয়ার লোক, কিন্তু ওর কোনো উল্লেখযোগ্য কোনো নাটক বা শর্ট ফিল্ম বা কোনো মিউজিক ভিডিও যদি দেখাইতে পারে তাহলে আমি আর কোনো মিডিয়াতেই থাকবো না। সে মানুষটা কে? আমি 400 শর্ট ফিল্ম করছি এই পর্যন্ত, 10 মিনিট 15 মিনিট এরকম টাইপের। সো আমি একজন অভিনেতা, আমি কোনো টিকটকার না। আমার একটা বিষয় খারাপ লাগে যে যার সেলুন ওপেনিংয়ে আমি গেছি, মানে ও হচ্ছে আমাকে 1 মাস আগে জানায় রাখছে যে আমার সেলুনে একটু আসতেই হবে। গেলাম মানবতার দৃষ্টিকোণ থেকে। সো আমি মানুষকে মানবতা দেখাই, কিন্তু আমাকে পিছন দিয়ে বাস ভরা দেয় ভাই, বুঝছেন? কারণ ভালোবাসা বিয়ে করছি, ও কিন্তু সবই জানে, সব জেনে শুনে ও আমার বউর সাথে, আমার শাশুড়ির সাথে ভাও দিয়ে আমাকে এত বড় একটা বাস ঢুকাই দিছে। কেন জানেন? যার জন্য আমার জীবন যৌবন সব নষ্ট করছি, যার জন্য আমি 2-3 মাস 4 মাস জেল খাটছি, সেই মেয়েটাকে নিয়ে ডিভোর্স দেওয়া দিছে। এগুলো ঠিক না। সংসার মানুষ গড়ার জন্য যে কত চেষ্টা করে, আর ও নাকি মানবতার কাজ করে। তাহলে ভাই মানবতার কাজ করে আর কেমনে তুই পারলি? তুই ফ্রেন্ড না, তোর ফ্রেন্ড ভাবারও দরকার নেই। কারণ আমি একটা সাপ্রি টিকটকারের একটা রাস্তায় যে চিল্লাচিল্লি করা, যে চুল হলুদ কইরা তারপর সাদা কইরা যে হাউকাউ কাউমাউ করতো, আবার দেশকে রিপ্রেজেন্ট করতে চাইতো চিল্লাচিল্লি কইরা, ওর মতো লোকজন তো আমার বন্ধু হওয়ার যোগ্যই না। তাহলে ও বন্ধু হবে কীভাবে? আর ও তো হচ্ছে এই পর্যন্ত 3টা লোকের হচ্ছে সম্পর্কের মধ্যে ফাটল ধরাইছে এই টোকাই, এই বিডি ইমরান ভাই, বুঝছেন? এই টোকাই হচ্ছে এই পর্যন্ত 3টা সংসারে ফাটল ধরাইছে। সেটা আপনি কি বিডি ইমরানকে দোষারোপ করছেন? হ্যাঁ। আর ও একটা ইন্টারভিউর মধ্যে অনেক চেগায় বলতেছিল যে ওর আইসক্রিম নিয়ে গেছে। তুই তো আইসক্রিমটা মানে চুইসা দেখছিলি, তুই তো প্রতিদিন আইসা চুষতি আমার আইসক্রিমটা, এই জন্য তোর কাছে আইসক্রিমের ফ্লেভার মনে হয়েছে। আর নয়তো তুই কেমনে বললি যে আইসক্রিম? কেন বললো ভাই বলেন তো? মানে ওর কাছে কেন আইসক্রিম মনে হইলো এই জিনিসটা? মানুষের গোপন অঙ্গ যদি আইসক্রিম হয়ে থাকে, তাহলে তো ওই স্যান্ডউইচ আর আইসক্রিম মনে হয় প্রতিদিন তুমি মনে হয় ললিপপ মনে করে আইসক্রিম চারতা। ফালতু কোথাকার এই ছাপড়ি টিকটকার বিডি ইমরান রে যেখানে পাবেন রাস্তাঘাটে থাপড়াইতে আর কানাপট্টি ঘুরায় লাইবেন, আর হচ্ছে জুতা দিয়ে পিড়ায় আর জুতার মালা গলায় পরাবেন। কারণ হচ্ছে একটা সংসার করার জন্য আমার জীবন যৌবন, আমার লাইফ আমি নষ্ট করে দিছি ভালোবাসার জন্য, রিয়েল ভালোবাসার জন্য। আর এই ফালতু ও হচ্ছে আমার সম্পর্ক নষ্ট করছে ভাই। এটা তো ঠিক না। আজকে এই যে এতদিন যাবৎ আমি ডিপ্রেশনে, আমার ঠিকমতো ঘুম হয় না, এমনিতে আমি অনেক অসুস্থ থেকে উঠছি। এই অসুস্থতার মধ্যে ইকরা আসছে, আইসা আমার সাথে পুতুল খেলা করে আবার চলে গেল। তোর যদি এতই ভাইরাল হওয়ার শখ থাকতো তো আমার সাথে 6 মাস ভাই 3 দিনে ভাইরাল করে দিছি ভাই। 3 দিনে যে ব্যক্তিরে ভাইরাল করে দিছি, তোর মতো 100 ইকরা না, আমি রাস্তার থেকে পাগলও যদি নিয়ে দাঁড়া করাই, বলি যে এটা আমার বউ, ও আধা ঘন্টার মধ্যে ভাইরাল, পুরা ফেসবুক টাইম লাইনে, ইউটিউব টাইম লাইনে চলে আসবে। আর তুই যে বিডি ইমরান, তুই যে ইকরার সাথে তুই মেশার জন্য তুই আমার নামে বদনাম করতেছস, তুই আমার সামনে পড়িস না, তোর কানাপট্টি ঘুরালাম জুতা দিয়ে পিঠা, ফালতু কোথাকার।